এই গণ অভ্যুত্থান শেষাবধি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান এটাকেই বহাল রেখেছে। এটাকে বহাল রাখাটাকে আমি ঠিক বলে মনে করি না, এবং এই সংবিধানের অধীনে যে সরকার এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। আমি জনগণের কথা বলি, জনগণের পক্ষে কথা বলি, এই সরকারের পক্ষে সবসময় থাকবো, কোনো প্রশ্ন আসে না। কেন আমি বারবার গণ অভ্যুত্থানে জোর দিচ্ছি, বিপ্লব বলছি না। বিপ্লবের মানে হচ্ছে যে সে বিদ্যমান আইন বা সংবিধানকে সে বাতিল করে নতুন আইন বা নতুন ব্যবস্থা সে পত্তন করে। এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয়। এই গণ অভ্যুত্থান শেষাবধি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান এটাকেই বহাল রেখেছে। এটাকে বহাল রাখাটাকে আমি ঠিক বলে মনে করি না, এবং এই সংবিধানের অধীনে যে সরকার এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমি জনগণের কথা বলি, জনগণের পক্ষে কথা বলি, এই সরকারের পক্ষে সবসময় থাকবো, কোনো প্রশ্ন আসে না। সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এবং বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্র থেকে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। ফলে আসুন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি, একটা নতুন গণতান্ত্রিক গঠনতন্ত্র আমরা প্রণয়ন করি, এবং সেটা করবার দিকে আমরা একটা শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলি। আজকে যে নজরুল একবার শ্যামার সঙ্গীত লিখেছে, একবার কীর্তন গেয়েছে, তার তো প্রচুর তার গান আছে, বিচিত্র বিভিন্ন। তো উনি মুসলমান বলে উনি গ্রহণযোগ্য, রবীন্দ্রনাথ গ্রহণযোগ্য না, এটা কী করে হতে পারে? রবীন্দ্রনাথ তো যদি আপনি তাকে যদি খালি যদি একটা আরবি ফার্সি শব্দ থাকতো, ওকে তো রুমই বানাইতেন। তার মধ্যে যে তুমি যে যাকে তুমি করে যে গান লিখতে, ওটাকে আল্লাহকে উদ্দেশ্য করে লেখা বলা হয়েছে। উনি তো সাংঘাতিক এরকম পারস্যের ভক্ত ছিল, এদের পার্সিয়ানদের মতন, এই ইরানিদের মতন উনি পোশাক পরতে পড়তেন। তো উনি হিন্দু বলে খারাপ হয়ে গেছেন, এটা কেমন কথা? তাহলে এগুলো তো বাদ দিতে হবে, এসব সংকীর্ণতা, মানসিক সংকীর্ণতা বাদ দিতে হবে। আমরা প্রমাণ করেছি আমাদের সংস্কৃতিতে নজরুল শ্যামার সঙ্গীত, দুর্দান্ত শ্যামার সঙ্গীত লিখেছে। আমি আছে ফাতেমার পাশে, তিনি বলতে পারবেন, দুর্দান্ত তার কীর্তন, অসাধারণ তার কীর্তন। এমন কিছু গান তিনি লিখেছেন যেটা ফিলোসফিক্যালি বিবেকানন্দকে সমালোচনা করে। যেটা একটা গান আছে, অরুণকান্তি কেব যোগী ভিখারি, বা তুমি যোগী হয়েছে কী জন্য? আমি তো রাধাকৃষ্ণের দেশ, আমি তো রাধাকে চিনি, গোয়ালিনীকে চিনি, আমি তো এই তোমার মতো এই যোগী চিনি না। এই যে লিখবার শক্তিশালী ফিলোসফিক্যাল ট্রেডিশন বাংলায় রয়েছে, এই শক্তিশালী ট্রেডিশনকে আমাদেরকে ধারণ করতে হবে। যখনই আমরা এটা ধারণ করতে শিখব, তখনই আমরা দেখব যে আমরা একটা শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হব। আমাদের লড়াই শেষ হয় নাই। ফলে আমাদের মতো দুর্মুখদের কথা আপনারা শুনবেন আরও যতদিন আমরা বেঁচে থাকি, এবং অন্তত আশা করি দোয়া চাই আপনাদের কাছে। এবং যদি আমি একটু কঠোর কথা বলে থাকি, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু আমরা এই মধ্য দিয়ে যেন পরস্পরকে চিনি, পরস্পরকে জানি, এবং আমাদের ক্ষোভ, আমাদের কষ্ট এবং আমাদের আকাঙ্ক্ষা এবং বাসনা এটাও যেন আমরা বলতে পারি।